বলা হয় যে এই হজে মাঝে একজন হাজি হজ ছাড়া সাধারণ কাজের লাভ উঠাতে পারে। হাজিকে তো হজের অবস্থায় থাকা উচিত কিনা, কিন্তু মাঝখানে সে হজ ছাড়াও এমনি সময় অতিবাহিত করতে পারে। তাহলে ও একটু লাভ উঠালো, উপকৃত হলো। এই জন্য এই হজের নাম পড়েছে তামাত্তু হজ। বলবেন লাভটা কিসের? লাভটা হলো একটি উমরা সম্পূর্ণ করার পর হজের দিন শুরু না হওয়া পর্যন্ত সাধারণ অবস্থায় যে বসবাস করবেন, এটা হলো লাভ। তামাত্তু হাজি একজন কি করে, একটা সম্পূর্ণ উমরা করে, করার পর এখনো হজের সময় শুরু হয়নি, কারণ হজ শুরু হবে 8 তারিখে, 8 জিলহিজ্জা। তো এতদিন আগে সে কি করবে? এরকম সাধারণ, যেরকম আপনি সাধারণ খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ইত্যাদি সব কিছু করছেন, এরকম করতে পারবেন। কিন্তু কিরান এবং ইফরাদ হজকারীরা এই চান্স পায় না বলে ওদের নামটা তামাত্তু না। এই হাজিদের নাম হলো কি তামাত্তু, কারণ এরা মাঝখানে একটা বিরতি পাচ্ছে, যার দ্বারা সে লাভবান হচ্ছে, উপকৃত হচ্ছে, হজের নিয়ম কানুন থেকে ও বেরিয়ে আসতে পারছে। তাহলে বোঝা গেল যে তামাত্তু হজ এর কারণ, তার নামটা কি এবং এর কারণটা। তামাত্তু হজ করার জন্য প্রথমে আগে একটু উমরা করতে, তারপরে হজের কাজগুলো করতে। উল্লেখ্য, যখন কোনো বিষয়ের মাসলা মাসাইল অনেক থাকে, অনেক, দুটা একটা না, 10টা 20টা 30টা 40টা 50টা 100টা মাসলা মাসাইল আছে একটা কাজে, ওই সময় আমাদের একটা খিদমত আছে, বুঝাতে হচ্ছে আপনাদের। কারণ আমাদের কিছু আমরা আছে বড় মালে আছে, মাঝে মাঝে না বুঝে একটু উৎপাত করে, বুঝেন যে হজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মোটামুটি কয়েকশো মাসলা আছে কিনা, কয়েকশো বিধান, কয়েকশো কাজ আছে, ছোট বড় সব কিছু। এখন আমাদের ওলামা একরাম, ইসলামের পণ্ডিতগণ সমস্ত কাজগুলা রিসার্চ করার পর ক্লিয়ার করে দিয়েছেন যে এর মধ্যে 4টা কাজ এমন আছে যে 4টা কাজ হজের স্তম্ভ রূপণ, এর মধ্যে একটা ছুটে গেলে তারা হজেই হবে না। তাহলে এই খিদমতটা যে যারা করেছেন, ওরা কি ভুল করেছেন নাকি? না এটা আমাদের জন্য সহজ হয়েছে, না এটা উম্মতের খিদমত হয়েছে, বা এটা উম্মতের খিদমত করেছেন তারা, যে সকল দলিল প্রমাণকে বিবেচনা করে রিসার্চ করে এই কথায় তারা সম্মতি জানিয়েছেন যে 4টি এমন কাজ আছে যে 4টি